আসসালামু আলাইকুম। গার্ডিয়ান লাইসেন্স প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি নাসির শিকদার অন্তর, কোর্স কোঅর্ডিনেটর, গার্ডিয়ান লাইসেন্স প্রোগ্রাম। তো আজকে আপনাদের লাইভে আসছি গার্ডিয়ান লাইসেন্স প্রোগ্রামের আমাদের এক্সাম বেসে ভর্তি চলছে। সুপার সাজেশন 26 তারিখ যে লাইসেন্স সেপ্টেম্বর 2025-এর যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার ওএমআর শিট আপনারা কিভাবে পূরণ করবেন সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো দেখে নেন সবাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানান আমার লেখা বা আমার ওএমআর শিটটা দেখা যাচ্ছে কিনা, বা আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করেন। আচ্ছা, ফার্স্টে দেখেন আমাদের এখানে একটা লোগো আছে, গার্ডিয়ান নার্সিং কোচিং, কিন্তু এখানে থাকবে ফাইনাল পরীক্ষা থাকবে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল। নাম, রুল, সাবজেক্ট এগুলো কিন্তু ফাইনাল ওএমআর শিটে থাকবে না। তো উপরে আমরা এটা আমাদের যে এক্সাম বেস চালু আছে, আমাদের এক্সাম বেস এর জন্য আমরা এই ওএমআর শিট তৈরি করেছি, কিন্তু নিচের যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সেট হুবহুব থাকবে। তো মাল্টিপল চয়েস কোশ্চেন, যেমন আমরা যাকে বলি ট্রু ফলস, এটা থাকবে 1 থেকে 50 পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 50 পর্যন্ত থাকবে। তারপর পাশে থাকবে বেস্ট অ্যান্সার কোশ্চেন, মানে 4টে অপশন থাকবে, একটা সঠিক দিতে হবে। এটা থাকবে 51 থেকে 100 পর্যন্ত, এ ঠিক সেম ভাবেই থাকবে। তারপর দিতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। আপনার যে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলিং এ যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, ডিপ্লোমাদের 6 সংখ্যারও থাকে এবং বিএসসি দের 5 সংখ্যা থাকে। আবার ডিপ্লোমাদের 5 সংখ্যা থাকে, 5 সংখ্যা অথবা 6 সংখ্যা থাকবে। তো আপনারা এভাবে পূরণ করবেন, যেমন এখানে দেওয়া আছে 1 2 3 4 5 সংখ্যা, বিএসসি দের 5 সংখ্যা থাকে। তো এই পাশ থেকে সবাই পূরণ করবেন, বাম দিক থেকে সবাই পূরণ করবেন। যেমন আমার একটা আমি একজনেরটা দিচ্ছি, দেখেন ধরেন 36013 একজনের রেজিস্ট্রেশন নাম্বার। এটা কিভাবে পূরণ করবেন? ফার্স্টে 3 দিবেন, 3, তারপরে 6, তারপরে 0 1 3, ঠিকই থাকবে। তারপরে স্টুডেন্ট রুল নাম্বার, এই রুল নাম্বার থাকবে আপনার অ্যাডমিট রুল নাম্বার। আপনার লাইসেন্স এক্সামের যে অ্যাডমিট দিবে, অ্যাডমিটও কিন্তু 5 সংখ্যারই অ্যাডমিট কার্ড থাকবে, 5 সংখ্যারই থাকবে। ধরেন অ্যাডমিট কার্ডে থাকলো 13 10 5, এটা ধরেন আপনার এক্সাম রুল। তো এটা পূরণ করবেন 13 0 05, 13 005, এটা আপনার রুল নাম্বার। তারপরে এখন 3, এই 3টা কিন্তু পূরণ করতে হবে। এখানে 3 কোন অপশনে আছে? এই যে 3, এই 3টা একদম ফুল পূরণ করবেন, একদম। এটা যদি সাইডে না যায়, একদম সাইডে গেলে কিন্তু এক্সাম বাতিল হতে পারে। হ্যাঁ, তো এই পাশে পরের পাশে কিন্তু আপনার নিয়মাবলী থাকবে এখানে যে কিভাবে পূরণ করতে হয়, কিন্তু এটা একদম ফুল মার্ক করবেন, এই কাটাছিড়া করবেন না। যেমন আমি একটা ভুল গুলো দেখাই দিচ্ছি, যেমন এরকম করে করবেন না, এরকম দিয়ে আপনার এই যে সাইড এরকম হইলো, এরকম ভাবে পূরণ করবেন না, ভিতরে দেখা যায় এরকম দিবেন না। যেমন আরেকটা দেখাই, যেমন এই যে অল্প করে করলেন, এই যে অল্প করে করলেন, এরকম করা যাবে না। তারপরে 6, তারপর 6 পূরণ করবেন। তারপর এখানে 0 দেওয়া, 0 পূরণ করবেন। তারপর 1, এখানে 1 পূরণ করবেন। তারপর 3, এখানে 3 পূরণ করবেন। ঠিক স্টুডেন্ট রুল নাম্বারও সেম ওইভাবেই পূরণ করবেন। 3, তারপর 0, তারপর 0, পরে 5। হ্যাঁ, তারপরে এখানে যে টিচার থাকবে সেই টিচারের সাইন করবে। তারপরে সেট কোড থাকবে, 2টা সেট থাকবে এখানে। আপনার যে মূল ওএমআর শিটেও কিন্তু 4টা সেট থাকবে, কিন্তু আপনার সেট এ থাকবে অথবা বি থাকবে। এ থাকলে এ পূরণ করবেন, বি থাকলে বি পূরণ করবেন, ঠিক আছে। আর উপরে এ লিখতে হবে, এ থাকলে এ থাকবে, আর বি থাকলে বি লিখবেন উপরে সেট কোডের, ঠিক আছে। সেট কোড যদি কেউ পূরণ না করেন, তাহলে কিন্তু ওএমআর শিটটা বাতিল হবে, আপনার রেজাল্ট ফেল আসবে, রেজাল্ট আসবে না। আপনি যত ভালো এক্সামই দেন, রেজাল্ট কিন্তু আসবে না। সেট কোড অবশ্যই পূরণ করতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন মাল্টিপল কোশ্চেনে কিন্তু অনেকেই এখানে কিন্তু 1 নাম্বার কোশ্চেন থাকার পর ট্রু থাকবে 5টা, ফলস থাকবে 5টা। আপনার এখানে 5টা অপশনই পূরণ করতে হবে। ধরেন 1 নাম্বারে আপনার ট্রু 3টা, যেমন এ নাম্বার ট্রু আছে। হ্যাঁ, বি নাম্বার আপনার কি ট্রু না ফলস? ধরেন ফলস, তো ফলস দেখাতে হবে। তারপর সি ট্রু না ফলস,
যদি ট্রু থাকে ট্রু দেখাবেন, ধরুন আমি মনে নিলাম ট্রু, তারপর ইও ট্রু, ইও ধরলাম ফলস। তার মানে আপনার প্রত্যেকটা অপশনে 5টা অপশনই দেখাতে হচ্ছে। কিন্তু আগে যারা আপনার লাইসেন্স পরীক্ষা যারা একবার দিয়েছেন তারা তো জানেন, যারা দেন নাই তারা জেনে নেন, এবং যারা একাডেমিক পড়াশোনা করছেন একাডেমিকে কিন্তু 5টা পূরণ করা লাগে নাই, শুধু যেগুলো ট্রু শুধু ট্রুই পূরণ করছেন, ফলস পূরণ করা লাগে নাই। তো ওখানে সময় বেঁচে গেছে, এখানে কিন্তু সময় অতটা থাকবে না, মাত্র 1 ঘন্টা 40 মিনিট টাইম থাকবে আপনার। 60টা মানে 100টা এমসিকিউ, 50টা মাল্টিপল কোশ্চেন এবং 50টা বেস্ট অ্যান্সার। তো আপনারা সবাই আগে বেস্ট অ্যান্সার গুলো আগে দিবেন ফার্স্ট। যারা পরীক্ষা দিবেন তারা আগে বেস্ট অ্যান্সার গুলো যেগুলো আগে পাবেন, ধরেন 51 পাইলেন 51 আগে দিবেন, তারপরে ধরেন 52 পান নাই ওটা থাকুক, তারপরে যেগুলা পাবেন সেগুলা আগে দেওয়ার চেষ্টা করবেন। যেগুলো পাবেন ধরেন আপনি 51 থেকে 100-এর মধ্যে 25টা সঠিক হয়েছে, 25টা পান, আপনি কমন পড়েছে 25টা, তো 25টা আগে দিবেন। 25টা দেওয়ার পর তারপরে যাবেন টুপলসে। টুপলসে কোনগুলো আগে পান সেগুলো আগে দিবেন। যেমন যেমন ধরেন 5 নাম্বার আপনি 2টা পাচ্ছেন, যেমন 1 নাম্বার এ নাম্বার আপনি ট্রু এটা জানেন, বি নাম্বার আপনি জানেন না, এটা ট্রু না ফলস হবে জানেন না, ওটা রাখবেন, পূরণ করবেন আগেই। তারপর সি নাম্বার ধরেন ট্রু, এটা আপনি জানেন, একটু পূরণ করলেন। তারপর ডি জানেন না, ফলস, ধরেন জানেন যে ফলস, ফলস পূরণ করলেন। ই জানেন না, এরকম করে যেগুলো পারেন সেগুলো পূরণ করবেন। পূরণ করার পর তারপরে আপনি আবার বেস্ট অ্যান্সারে যাবেন, যে বেস্ট অ্যান্সারে 25টা আপনার কমন পড়লো আর 25টা কমন পড়া নাই, তো ওই 25টা আপনি যে শিওর আছেন যে এ হবে না বি হবে, আপনার মনে হচ্ছে বি হবে, ওরকম করে দেখালেন, শেষ করলেন। তার লাস্ট মুহূর্তে আপনারা ওই লাস্ট অপশনে যাবেন, যেগুলো যে বাকি আছে যে না আপনি এটা বি না টু, তো সেগুলো আপনি একবারই না পারেন না, আপনি পারতেছেনই না, আপনি মানে 0% আপনি পানি না এটা, তো সেটা আপনি টু দেখাবেন, এটাও টু দেখালেন, এটাও টু দেখালেন। একবারেই না পান তাহলে অবশ্যই টু দেখাবেন, কারণ প্রত্যেকটা অপশনে কিন্তু আপনার 0.2 করে মার্ক। প্রত্যেকটা, যেমন এ 2.2 মার্ক, বি 0.2 মার্ক, সি 0.2 মার্ক, ডি 0.2 মার্ক, ইও 0.2 মার্ক, প্রত্যেকটা 2 মার্ক। ধরুন আপনার 5টা আমাদের 3টা হলো, তার মানে আপনি 0.6 মার্ক পারবেন। তারপর 6টার মধ্যে যদি ধরেন আমি যদি আপনি ফলস দেখান, মানে আপনি পান না তারপরেও ফলস দেখান, তাহলে কিন্তু আপনার মার্কটা আসবে না। যদি সত্য হয়ে গেল তার মানে আপনি এমনিতেই পাচ্ছেন মার্ক। যেমন হ্যাঁ, যেমন 7 নাম্বার দেন, আপনি 7 নাম্বার একটা কোশ্চেনে পান নাই, সবই টু দিলেন। এখানে অবশ্যই 3টা টু আছে, তার মানে 0.6 আপনি পাইলেন, 0.6 পাইলেন। সবগুলো তো আর টু দিবেন না, যেমন 1 থেকে 50 তো আর সবগুলো টু দিবেন না, আপনি তো অবশ্যই কমন পড়বে, 20টা হোক 25টা হোক বা 15টা হোক, অবশ্যই কমন পড়বে, ওগুলো আগে দিবেন, যে ফার্স্ট টাইমই বলছি। দেওয়ার পর সব টু দিলে কিন্তু আপনি 0.6 এমনি পাচ্ছেন। এবং সবগুলো যদি ফলসও দেন, কিন্তু ফলস কিন্তু বেশিরভাগ 2টা থাকে, তার মানে 2টা থাকলে 0.4 পাবেন, কিন্তু সব টু দিলে কিন্তু 0.6 পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে দিবেন, কারণ এখানে আপনি 5টা দিলেন, 5টার মধ্যে একটা পাইলেন যে একদম শিওর জানতেছেন ফলস, এটা টু হলো না, ফলস, তার মানে কি 0.8 পাইলেন আপনি। কিন্তু মানে 5টা অপশনের মধ্যে একটা আপনি পাচ্ছেন, আর 4টে আপনার মনে নাই, 4টেই টু দিবেন, না পারলে টু দিবেন। মেন কথা হচ্ছে না পারলে টু দিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, নেগেটিভ মার্ক নাই আপনার লাইসেন্স এক্সামে, কিন্তু নেগেটিভ নাই কোনো। হ্যাঁ, 100 এমসিকিউ কিন্তু কোনো নেগেটিভ নাই আপনাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই জেনে গেলেন যে ওএমআর শিট কিভাবে আপনারা পূরণ করবেন। আর আমাদের কিন্তু গার্ডিয়ান লাইসেন্স প্রোগ্রামে এক্সাম বেস চালু হয়েছে, গতকালকে থেকে আমরা এক্সাম নিচ্ছি। সকাল 10টায় হচ্ছে সাবজেক্ট ফাইনাল, মানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে 100 মার্কের পরীক্ষা হচ্ছে, যেমন অ্যানাটমি ফিজিওলজি 100 মার্ক, ফার্মাকোলজির 100 মার্ক, মিডওয়াইফারির উপরে 100 মার্ক, তারপরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে 100 মার্ক। আচ্ছা, তারপরে আপনার রাতে 10টায়, রাত 10টা বা 10টা 30-এ আমরা নেই অল সাবজেক্টের উপর 100 মার্কের লাইভ এক্সাম নেই। সকালে কিন্তু গুগল ফর্মে নেওয়া হয়, কারণ গুগল ফর্মে বেস্ট অ্যান্সার গুলো নেওয়া হয়, আর আমরা লাইভ এক্সাম নেই, মানে ফুল এক্সাম। লাইভ এক্সাম হচ্ছে আপনারা গুগল মিটের মাধ্যমে আমরা যেমন লাইভ ক্লাস যে করেন যেভাবে, ঠিক সেভাবে আপনারা লাইভ এক্সাম দিবেন। আমরা কোশ্চেন দিব, কোশ্চেন দেওয়ার পর ওএমআর শিট দিব, ওএমআর শিট আপনারা ফটোকপি করবেন, 20 কপিটা ফটোকপি করবেন। ফটোকপি করার পর আপনারা লাইভ যে গুগল মিট দিব, তখন সবাই জয়েন হওয়ার পর লাইভ এক্সামের মাধ্যমে, লাইভের মাধ্যমে আমি কোশ্চেন দিব,
ওই শিট দিয়ে আপনারা এক্সাম দিবেন। তারপরে 1 ঘন্টা 40 মিনিট হওয়ার পর আমি অ্যান্সার শিট দিব। অ্যান্সার শিট দেওয়ার পর আপনারা মানে দেখাবেন যে আপনারা 100 এর মধ্যে কত মার্ক পেলেন। কত মার্ক পাওয়ার পর আমরা একটা গুগল ফর্ম দিব। ওই ফর্মে আপনার নাম, আপনার কোর্স এবং কত মার্ক পেয়েছেন সেটা দেওয়ার পর সবার অ্যান্সার একসাথে করে আমরা আমাদের মেরিট পজিশন দিয়ে আমরা গ্রুপে প্রকাশ করবো। তাহলে আপনারা জানতে পারবেন যে না সে এত মার্ক পেয়েছে, সবাই জানতে পারবেন। তাহলে আপনারা আর আমাদের প্রশ্নগুলো হচ্ছে খুবই কমন উপযোগী। হ্যাঁ, মাস্টার ট্রেনার আমাদের অনেক টিচার রয়েছে, টিচাররা ম্যানেজ করে তারপরে আমরা কিন্তু কোশ্চেন করি। আর আমাদের কিন্তু এক্সাম বেসে ভর্তি হলে কিন্তু আমরা সাজেশনও দিব, সাজেশন পিডিএফ দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্টের উপরে সাজেশন পিডিএফ দেওয়া হবে, টুপলসও দেওয়া হবে, বেস্ট টেন্সারও দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টে। ঠিক আছে? রাতের প্রশ্ন একরকম দুইবার করে বেশ কয়েকটা প্রশ্ন থাকে। আচ্ছা হ্যাঁ, আমাদের কিছু অ্যানসার ভুল থাকে, ভুল থাকলে আমাদের একই প্রশ্ন থাকলে ওটা আমরা কারেক্ট করে দিব, সমস্যা নেই। গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন থাকে তাহলে বারবার থাকে, কারণ ওটাই একবার এক প্রশ্ন যদি 2-3 বার থাকে তার মানে ভাববেন ওটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওটা বেশি বেশি পড়বেন। ব্রেনে কিন্তু থাকবে অবশ্যই যে না এই প্রশ্ন বারবার আসছে, তো আমার তাহলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা যদি কমন পড়ে যায় আপনার ফাইনালে অবশ্যই কমন পড়বে। আচ্ছা, একজন লিখছে যে ওই মার্কগুলো তো ছাড়েন না। মার্ক কিন্তু আমাদের গুগল আমাদের পেইড বেসে যারা আছেন, পেইড বেসে কিন্তু অবশ্যই দেওয়া হয়। আর যারা ফ্রি, প্রতিদিন কিন্তু আমাদের আরেকটা ঘোষণা হচ্ছে, আমাদের প্রতিদিন কিন্তু সন্ধ্যা 6টায় আমরা ফ্রি এক্সাম নেই, 50 মার্কের ফ্রি এক্সাম নেই। এটার কিন্তু আমাদের পেজে পোস্ট করা হয়। হ্যাঁ, আপনারা পেজে ফলো করে থাকবেন, পেজে অবশ্যই রেজাল্ট পাবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হবে, ওটাও পেয়ে যাবেন। ঠিক আছে, যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। লাইভ আছে কি রে ভাই, ফিনিশিং মনে হয়।